সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভোটের দামামা বাজতেই সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল, বিজেপি, বাম কিংবা কংগ্রেসের একাধিক সভা ঘিরে যেমন খবর উঠে আসছে, তেমনি সংবাদ শিরোনাম কাটছেন বিভিন্ন নেতা নেত্রীরা। এর মধ্যেই সোশ্যাল মিডিয়া মশগুল মদন মিত্রকে নিয়ে। সারদা থেকে নারদা কাণ্ডে জড়িত মদন মিত্রকে নিয়ে একাধিক পোস্ট, লাইভ ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রেন্ড করছে। একসময় তৃণমূলের দাপুটে নেতা তথা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র তার সাম্প্রতিক ভিডিও বার্তায় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে বাংলার ম্যাটিনি আইডল উত্তম কুমারের তুলনা করেছেন। তিনি বলেন, রাজীব কুমারের সততা আর সৌন্দর্যের জন্যে মানুষ তাকে দেখতে চান। পাশাপাশি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দাবি, রাজীব কুমারের জন্য কলকাতা শহর ঠান্ডা হয়ে গিয়েছে। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মদনের দাবি, মদন মিত্রতেই থেমে যেতেন, আমার গায়ে যা কালি দিয়েছেন দিন। ভিডিও বার্তায় মদন মিত্র একহাত নিয়েছেন মুকুল রায়কেও। মদনের দাবি, যে মুকুল রায় সারদা নারদা কাণ্ডে বড় অংশে দোষী, তাকে আড়াল করে দিচ্ছে বিজেপি। গেরুয়া পাঞ্জাবি পরে মদন মিত্রের এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কলকাতার পুলিশ কমিশনার, যে কিনা এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পুলিশ কমিশনার, যার নেতৃত্বে গোটা কলকাতা শহর ঠান্ডা হয়ে গেছে এবং সততার প্রতিমূর্তি, পারলেন শিলংয়ে নিয়ে গেলেন সুপ্রিম কোর্টের অর্ডারে। যত রকম অসম্মান করার সকাল থেকে রাত অবধি করলেন, কিন্তু তারপরে এখন রাজীব কুমার আর উত্তম কুমারের মধ্যে কোনো তফাৎ নেই। উত্তম কুমার বেরোলে যেরকম ভিড় হতো, রাজীব কুমারকে দেখার জন্য মানুষ সেরকম করছে। তার কারণ তার সৌন্দর্য, তার মুখের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে তার সততা। তাহলে একা মদন মিত্রকে থামতে পারলেন না, এখানে থেমে যেতেন, আমার গায়ে যা কালি দিয়েছেন দিন। কিন্তু শুধুমাত্র একটা দলকে হেয় করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার জন্য, কার বিরুদ্ধে নয়, মিঠুন চক্রবর্তীর মতো মানুষ দুরারোগ্য ব্যাধিতে, তাকে টানলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিজীবীদের যিনি প্রধান মুখ, যাকে দেখে বুদ্ধিজীবীরা সবাই আসেন, শুভা প্রসন্নকে টানলেন। কি করলেন না বলুন তো? কাকে জড়ালেন না এই ইডি, সিবিআই, নারদা, শারদ আর কি সব মামলায়, রোজ ভ্যালি? কাকে ছাড় দিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তৎকালীন মেয়র আজকে নেই, শোভন চট্টোপাধ্যায়, তাকে জড়ালেন। কি চান আপনারা? কাকলি ঘোষ দস্তিদার, যার পিতৃ পরিচয় এবং যার নিজের এবং তার স্বামীর রোজগার কোটি কোটি টাকা, এমন করলেন, এত অসম্মান, এত অপমান। কাকলি ঘোষ দস্তিদার মতো সাংসদকে রোজ গিয়ে হাজিরা দিতে হচ্ছে সিবিআই কোর্টে। আমার কথা ছেড়ে দিন, আমি তো ফুটপাতের, আমি তো পরিচয় গোত্রহীন, নাম গোত্রহীন। কেন এরকম করছেন বিজেপি? এই করে ভয় দেখ। আর মুকুল যে গোটাটা করলো, যে গোটাটা পরিচালনা করলো, তাকে বাঁচিয়ে নিয়ে চলে গেলেন। আর হিসেব চাইলেন কার কাছে? শতাব্দী রায়ের কাছে। কেন না তৃণমূলের সাংসদ। গ্রেপ্তার করলেন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পালকে। ভেঙে গেছে শরীরটা, একটা মানুষের জীবনে ঝড় বয়ে গেছে। সবাই তো মদন মিত্র নয়,